বিয়ের বাড়িতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। সব কাজ গুছিয়ে নিজেরা রেডি হতে তো একটু সময় লাগে। ভেন্যুতে ঢুকেই দেখছি তখন হচ্ছে বর বউয়ের শুভ দৃষ্টি। খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছিল, আর তখন কিন্তু বেশ মোটামুটি ভিড় ছিল। তখন প্রায় 9:30 ওই 9:45 মতো হবে। ভেন্যুতে এসেই দেখছি কত লোকের ভিড়ভাট্টা, আর ব্রাইডকে কি সুন্দর করে ফুলের একটা ঝুড়ি করে নিয়ে যাচ্ছিল। এই জিনিসটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তারপরে ওখানে গিয়ে প্রথমেই মৌপ্রিয়া নিয়েছিল একটা আইসক্রিম, আর দিদি খাচ্ছিল একটা মকটেল, আর আমি খাচ্ছিলাম পকোড়া। কারণ আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছিলো, ভেবেছিলাম যে আইসক্রিম খাবো না। সামনে গিয়েই দেখছি বর আর বউয়ের হচ্ছে মালা বদন। সামনে থেকে কিন্তু বর বউকে দেখিয়ে দিলাম। বর আর বউ দুজনকেই কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর দেখো ভেন্যুর গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, তাই আমিও একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি নিজের। আর দেখো আমি যে জামাটা মিশো থেকে কিনেছিলাম সেই জামাটাই পরে গেছিলাম, কারণ আমার ভেবেছিলাম বিয়ের বাড়িতে পরে দেওয়ার মতো ভালো কোনো অপশান ছাড়া এটা ছাড়া কিছু হতেই পারে না। আর দেখো কত ভালো করে ভেন্যুটা সাজিয়েছিল, আর ফটো তোলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস করেছিল। আমার কিন্তু মেন আকর্ষণ লেগেছিল বিয়ের বাড়ির প্যান্ডেলটা আর ডেকোরেশনটা, আর খাওয়া দাওয়া তো ছিলই। এত সুন্দর করে সাজিয়েছিল, প্রত্যেকটা জায়গায় যেন এক একটা ছবি তোলার প্লেস বানিয়েছিল। যেমন এই যে এই দুটো ঝাড়বাতি দিয়েছিল, আর একটা ল্যান্ডফোন টাইপেরও করেছিল। ফার্স্টে কিন্তু আমরা বুঝতে পারিনি, পরে দেখছি সবাই এখানে এসেই ছবি তুলছে। আর কি করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করছি।